জীবনে আপনি কি পেয়েছেন কি পাননি সেটা নিয়ে কখনোই অভিযোগ রাখবেন না, কারণ আপনি যেটা পাননি আপনার জন্য আল্লাহ যেটা রাখেনি সেটা হয়তো কখনোই আপনার জন্য মঙ্গলকর ছিল না। সেটা আপনি 1000 বছর পরে হলেও প্রমাণ পাবেন যে আল্লাহ আপনার জন্য যেটা রাখেনি সেটা কখনোই আপনার ছিল না। আল্লাহ বান্দার জন্য ওই জিনিস কখনোই রাখে না যেটা বান্দার জন্য কখনোই মঙ্গলকর না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। এই তো সেদিন মনে হলো যে রোজাগুলো শুরু হয়েছে, অথচ দেখেন আজকে রোজা 15টা। এভাবেই কিন্তু একটা দুটো দিন করে রোজার মাসটা শেষ হয়ে যায়। আমার কাছে বরাবরই রমজান মাসটা অনেক বেশি ভালো লাগে। প্রতিদিনই টুকিটাকি রান্নাবান্নার মতন ভিডিও নিয়ে আমি আজকেও আপনাদের কাছে ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমার টুকিটাকি রান্নাবান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, এই জন্য সব রান্নাগুলোই আপনাদেরকে দেখাতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। যেহেতু এটাই আমার প্রফেশন, এই জন্য এটা নিয়ে আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে। বর্তমানে ফেসবুকের যে অবস্থা তাতে টিকে থাকাটাই অনেক বেশি মুশকিল, কারণ বড় বড় পেজের যে বেহাল অবস্থা, সেটা আমাদের যে ছোটখাটো পেজ এটা যে টিকে আছে এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু আজকে বেগুন দিয়ে অন্যরকম একটা রেসিপি ট্রাই করব। যেহেতু অনেকেই অনেক রকমের বেগুন দিয়ে সবজি রান্না করে খায় বা বিভিন্ন ধরনের এটা ওটা বানায়, তবে আজকে রেসিপিটা হবে একদমই ভিন্ন। আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম, তো আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো ইন্টারেস্টিং মনে হয়েছে। এই জন্য ভাবলাম যে আপনাদের কাছেও ব্যাপারটা একটু শেয়ার করি। আপনারা দেখে যদি আমার কাছ থেকে কিছু শিখতে পারেন এটাই অনেক কিছু। গতকালকে সেহরিতে আমি এভাবেই বেগুন রান্না করে খেয়েছি। সত্যি কথা বলতে আপনারা বিশ্বাস করবেন কিনা, এটা এতটা মজা হয়েছিল যে আমি পুরো 1 প্লেট ভাত এটা দিয়ে শেষ করে ফেলেছি। এদিকে কিন্তু আমি ক্যানের মাছটা রান্না করব, ক্যানের টুনা মাছ। আপনারা ক্যানের টুনা মাছ রান্নাটা কেউ কি খেয়েছেন কিনা জানি না, তবে এই ক্যানের টুনা মাছ রান্না করাটা কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। আর এই মাছটা কিন্তু অনেকটা দামিও মাছ থাকে, খেতেও অনেকটা বেশি মজা হয় যদি সব মশলা টশলা দিয়ে একটু বেশি বেশি করে রান্না করা হয়। তবে আমি রান্না করেছি একটু অন্যরকম ভাবে। প্রথমেই কিন্তু আমি বেশ কিছুটা পেঁয়াজ রসুন দিয়েছি, সেটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু টমেটো কুচি করে রেখেছিলাম। আর টমেটোটা তো অবশ্যই মাস্ট দিতেই হবে, কারণ টমেটো দিলে কিন্তু খাবারের স্বাদটা একদমই অন্য রকমের হয়ে যায়। সব রান্না কিন্তু এক রকমের করা যায় না, কিছু কিছু রান্না কিন্তু একটু স্পেশাল ভাবেই করে নিতে হয়, একটু ভিন্ন ভাবেই করে নিতে হয়। খেতের স্বাদও কিন্তু অন্যরকম লাগে। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ক্যানের মাছগুলো দিয়েছি, আর ক্যানের মাছগুলো কেমন থাকে সেটা কিন্তু দেখে বুঝতে পেরেছেন। তারপর আমি এক এক করে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো সবই একটু একটু করে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু আমি এটাকে নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু এখন তেলের উপর আমি কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছিলাম। দেন আমি এখানে একটু একটু করে 2বার পানি দিয়েছি। আর এই পানিটাই কিন্তু দেওয়া, আর কোনো পানি আমি দিব না, এটাই কিন্তু একদমই শেষ। এই পানিটুকু দেওয়ার পরে এই পানিটা টানিয়ে নেওয়ার পরেই এটা আমি নামিয়ে নিব। আর এই মাছটা কিন্তু এভাবেই খেতে বেশি ভালো লাগে। অনেকে দেখেছি অনেকভাবে রান্না করে, তবে আমার কাছে এভাবে রান্না করে খেতে অনেকটা বেশি মজা লেগেছিল। আর আমার কাছে মনে হয়েছে যে কোনো মাছে তো সব এক রকমের রান্না করা যায় না, কিছু কিছু মাছ একটু ভিন্নভাবেও রান্না করতে হয়, কারণ সব মাছের স্বাদটা তো এক রকমেরও না। নামিয়ে নেওয়ার আগে লাস্ট টাইমে আবারও কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কিছু ছোট ছোট করে রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এটাকে নামিয়ে নেব। একটু ঝাল তেল বেশি দিতে হয় এটাতে। এই তো এই মাছটা রান্না করতে কিন্তু অতিরিক্ত বেশি সময় লাগে না। ও হ্যাঁ, আমি কিন্তু এটার ভিতরে একটু দারুচিনি, এলাচ, লবঙ্গ মানে একটু গরম মশলা এগুলো দিয়েছি। যেহেতু অনেক দিন ধরে এটা ক্যানের ভিতরে থাকে এই জন্য এটা একটু মাস্ট দিতেই হবে, এই জন্য ওগুলো আমি একটু একটু করে দিয়ে দিয়েছিলাম। আর এখন আপনারাই কালার দেখে জাজমেন্ট করেন যে এটাকে আসলেই খারাপ হয়েছে কিনা। কালারটা কতটা লোভনীয় সেটা দেখলেই তো যে কোনো মানুষই এটা খেতে চাইবে। আর এটার স্বাদটা যে এতটা ইন্টারেস্টিং হয়েছিল যেটা আমি আপনাদেরকে বোঝাতেই পারবো না। ক্যানের মাছটা কিন্তু রান্না করতে অতিরিক্ত বেশি সময় লাগে না, খুব কম সময়ের ভিতরে রান্না করে নেওয়া যায়। এদিকে আবার আমি সে আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলো কিন্তু আমি ভেতর থেকে বেগুনের যে অংশটা থাকে সেটা কিন্তু আমি কেটে শুধু বাহিরের অংশটা রেখে দিয়েছিলাম। বেগুনের ভেতরের ওই অংশটা কিন্তু আমি কেটে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কেটে ওইটাতে আমি কিছু সময়ের জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। দেন আমি পানি ছেঁকে তারপর এখানে কিন্তু আমি একটু একটু করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ আর রসুনটা মরিচটা ভাজতে দেখলেন ওইটাও কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, বেশিটা পোড়া পোড়া করিনি। তারপর কিন্তু এখানে দিয়েছি একটা ডিমও দিয়েছি, দিয়ে এটা কিছু সময়ের জন্য মেখে রেখে দিব। প্রথমেই কিন্তু বলেছিলাম যে আজকের বেগুন ভাজাটা আমি একটু অন্যভাবে করে নিব, যেহেতু সব সময়ের জন্য মানুষ একই রকমের করে, আমি না হয় একটু ভিন্নভাবেই ট্রাই করলাম। দেন আমি ওইটা যে মাখিয়ে রেখেছিলাম বেগুনের ভেতরের অংশটা ওইটা কিন্তু এখন এটার ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলেও হয় না দিলেও হয়, কারণ বেগুন তো এমনিতেই নরম, এটা তেলের উপর পড়লে এমনিতে আরো বেশি নরম হয়ে যায়, ভাজাও হয়ে যায়। তো বেগুনগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়েই ভেজে নিতে হবে, যেহেতু আমি এটা মিডিয়াম আঁচে ভাজবো। একদম বেশি হাই হিট দিলে পুড়ে যাবে, তাহলে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে, এই জন্য একটু মিডিয়াম আঁচেই ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু একটু ওলাট পালাট করে একটু আলতো ভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনিও কিন্তু চাইলে আপনার পরিবারের মানুষের সাথে এভাবে বেগুন ভাজাটা শেয়ার করতে পারেন। এটা বানাতে কিন্তু আহুমরি কোনো মশলা আদির প্রয়োজন হয় না, ঘরে যে মশলাগুলো থাকে আর বাসায় একটা মাত্র বেগুন থাকলেই হবে, সেগুলো দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন।
এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন নেই। রমজান মাসে আসলে ভিডিও মেনটেন করা অনেকটা বেশি কষ্ট হয়ে যায়, কারণ রোজা থেকে এই ভিডিও কাটছাট করা, তারপর আবার ভয়েস দেওয়া, এগুলোকে মিল করানো, এডিটিং করা, আসলে এটা যে কতটা কষ্ট কি বলবো। তো যাই হোক, এই ছিল আমার আজকের টুকিটাকি রান্নাবান্না। আপনারা কিন্তু আপনার ফ্যামিলির মানুষের সঙ্গে এমন সুন্দর সুন্দর রান্নাগুলো শেয়ার করতে পারেন। আর আমার রান্নাবান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, তাতে হয়তো আপনার এমন কোনো অসুবিধা হবে না। আবারও পরের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।